United Kingdom formally recognizes the state of রোববার Palestine. দিনটা ছিল আলাদা। ঘটনা নিল এক ঐতিহাসিক মোড়। একের পর এক টেলিভিশন চ্যানেল আর সংবাদ মাধ্যমে ভেসে উঠছিল একই শিরোনাম, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ল গোটা দুনিয়ায়। প্রথমে খবরটি আসে কানাডা থেকে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওটাওয়া থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, আজ থেকে কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের অচল অবস্থার অবসানও। তিনি আরও বলেন, আমরা চাই ফিলিস্তিন ও ইসরায়েল দুটো জাতি পাশাপাশি থেকে শান্তির ভবিষ্যৎ গড়ে তুলুক। কানাডার এই ঘোষণার পর খুব বেশি সময় পেরোয়নি, সিডনিতেও বাজতে শুরু করে ইতিহাসের নতুন ঘণ্টা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবানিস সামনে এসে ঘোষণা দেন তাঁর দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তবে তিনি স্পষ্ট করে দেন, এই নতুন রাষ্ট্রে কোনোভাবেই হামাসের ভূমিকা থাকবে না। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের অধিকারকে সমর্থন করছি, কিন্তু সহিংসতা ও সন্ত্রাসের কোনো জায়গা নেই এই রাষ্ট্রে। দিনের নাটকীয়তাকে আরও গভীর করে তোলে লন্ডন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় ঘোষণা দেন, আজ আমরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছি। তাঁর ভাষণে ছিল আবেগ, ইতিহাস আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। তিনি বললেন, মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বেড়েই চলছে। আমরা চাই টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ইসরায়েল দাঁড়াক। দ্বিরাষ্ট্রীয় সমাধানের সময় এখনই। কিয়ার স্টারমার আরও আহ্বান জানান গাজার হামাসের হাতে আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে। পাশাপাশি তিনি ইসরায়েল সরকারকে অনুরোধ করেন যেন গাজায় অবরুদ্ধ মানুষের কাছে আরও ত্রাণ পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। ব্রিটেনের এই ঘোষণার তাৎপর্য বিশেষভাবে গভীর, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে ব্রিটেনের ছিল মুখ্য ভূমিকা। দীর্ঘকাল ধরে দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সেই ব্রিটেন যখন প্রথমবারের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তখন তার নিছক একটি কূটনৈতিক পদক্ষেপ নয়, বরং প্রতীকী দিক থেকে এটি বিশাল এক বার্তা, যেন ইতিহাস নিজেই নতুন অধ্যায়ে প্রবেশ করল। এই তিন দেশের ঘোষণার পরপরই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া আসতে থাকে। ফিলিস্তিনের মানুষ আনন্দের রাস্তায় নেমে আসে, পতাকা উড়িয়ে উদযাপন শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অগণিত মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে। তবে অন্যদিকে ইসরায়েল সরকারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে জানায়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে আসলে হামাসকে পুরস্কৃত করা। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে স্বস্তি বোধ করছে না। সম্প্রতি লন্ডন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছিলেন তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিপক্ষে। আর তাই কিয়ার স্টারমারের ঘোষণা যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে একেবারেই অন্যরকম দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে সাধারণ মানুষ। কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের অনেকেই বলছেন, অবশেষে আমরা ইতিহাসের সাক্ষী হলাম। এই সিদ্ধান্ত হয়তো মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত একদিন থামাতে পারবে। বর্তমানে বিশ্বের 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো তিনটি বড় শক্তি, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর মাধ্যমে G7 দেশগুলোর মধ্যে প্রথমবার কেউ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষ নিল। একদিনের মধ্যেই যেন পৃথিবী নতুন করে ভাবতে শুরু করলো। কেউ এটিকে ইতিহাসের বাঁকবদল বলছেন, কেউ বা কেবল প্রতীকী উদ্যোগ। তবে সবাই একমত, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের দ্বন্দ্বে নতুন অধ্যায় যোগ করেছে।